নমস্কার বন্ধুরা, সকলকে অসংখ্য ভালোবাসা জানাই। তো এখন বাজছে সন্ধ্যে 7:35। অনেকদিন পর আজকে লাইভ নিয়ে এসেছি। এটা দেখে প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যাও। কিছুদিন মানে এই কদিন ধরে চলছে, শরীরটা এত ভীষণ খারাপ, মানে অফিস থেকে এসে জার্নি করে আর শরীর আমার চলছিল না, মানে লাইভে আসবো তোমাদের সঙ্গে গল্প করবো সেরকম শরীরের অবস্থা আমার থাকছিল না। মানে এতটাই পরিমাণে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, এত পরিমাণে শরীর খারাপ, মাথা যন্ত্রণা, জ্বর, মানে এত পরিমাণে এখনও পর্যন্ত এগুলো যন্ত্রণা হচ্ছে আমার। তো সেই জন্য তোমার মানে আর কি আমি লাইভে আসতে পারিনি, তার জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি লাইভে তোমাদেরকে কথা দিয়ে আমি আসতে পারিনি। বিশেষ করে শরীর প্রচণ্ড খারাপ ছিল, লাইভে নিশ্চয়ই আসতাম, কারণ লাইভে আসতে আমার ভালো লাগে, তোমাদের সাথে গল্প করতে কথা বলতেও আমার ভালো লাগে। কিন্তু যেহেতু এরকম মানে সিচুয়েশন ছিল যে এতটাই শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য আসতে পারছিলাম না। তাই তোমাদেরকে আজকে লাইভ এসেছি, আজকে শরীরটা একটু বেটার আছে, এই জন্য লাইভে চলে এলাম। তো তোমরা যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু লাইভটা জয়েন হয়ে যাও। তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ততক্ষণ আমি একটু পড়াশোনা করে নিই, কারণ সামনেই একটা কলকাতা হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানী। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী এই নাম হচ্ছে কলিকাতা। কলিকাতা শহরটি হুগলি নদীর ওপর অবস্থিত, হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। এটি পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক, সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম চালু বন্দর এবং দেশের একমাত্র প্রধান নদী বন্দর। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা লাইভে জয়েন হচ্ছে, প্লিজ একটু লাইভটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যে কোথা থেকে লাইভটা আমার দেখছো। তো চলো তোমরা জয়েন হতে থাকো, আমি তখন একটু পড়াশোনা করে নিই। এটি পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক, সাংস্কৃতিক, শিক্ষাকেন্দ্র। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম চালু বন্দর, দেশের একমাত্র প্রধান নদী বন্দর। মন্ডি, হাই, কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? রিঙ্ক, কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তুমি আমার লাইভে নতুন এসছো, থ্যাংক ইউ ভেরি মাচ। কোথা থেকে কোন জায়গা থেকে তুমি আমার লাইভটা দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হচ্ছে ব্রিটিশ, প্রথম হচ্ছে যে 2000 জনগণনা অনুসারে কলকাতা শহরের পৌর এলাকার জনসংখ্যা 45 লক্ষ এবং বৃহত্তম কলকাতা জনসংখ্যা 1,41,00,000। জনসংখ্যার নিরিখে এই মহানগর অঞ্চলের স্থান ভারতের তৃতীয়। নামকরণ ইতিহাস, কলকাতা নামটি এসেছে বাংলা কলিকাতা নাম থেকে। আমি ভালো আছি, কেমন আছো? আমিও ভালো আছি। তোমার বাড়ি কোথায় একটু কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো। হচ্ছে ব্রিটিশরা আসার আগে অধুনা কলকাতা ভূখণ্ড যে 3টি গ্রামে বিভক্ত ছিল, তা 57টি, কলিকাতা ও গোবিন্দপুর। কলকাতা নামটির উৎস নিয়ে একাধিক মত প্রচলিত আছে। মনে করা হয় কলিকাতা নামটি এসেছে কালীক্ষেত্র থেকে, অন্য মতে বাংলা শব্দ কিলকিলা কথাটি থেকে কলিকাতা নামে উৎপত্তি। কলিকাতা নামটি খাল ও কাটা অর্থাৎ খনন করা শব্দ দুটি থেকে উৎপন্ন থাকতে পারে। অন্য একটি মতে এই অঞ্চলে কলিচুন ও কাতা, নারকেল ছোড়ার আঁশ প্রচুর পরিমাণে উৎপাদিত, তাই এর নাম হয় কলিকাতা। এর ইংরেজিতে কলকাতার নাম ছিল ক্যালকাটা। ইংরেজিতে ক্যালকাটা 2011 সালে আনুষ্ঠানিকভাবে 2001 সালে আনুষ্ঠানিকভাবে বাংলা উচ্চারণ অনুসারে এর নাম পরিবর্তন কলকাতা, কেবল কেটি। চন্দননগর থেকে দেখছি, হুগলি ডিস্ট্রিক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। তো রিঙ্কু মান্ডি, রিঙ্কু, অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে তুমি আমার চন্দননগরে তো মানে জগদ্ধাত্রী পুজো তো খুব ভালো হয় শুনেছি। তো তোমার তো চন্দননগরে বাড়ি বলছো, ওখানে তো জগদ্ধাত্রী পুজো বেস্ট হয়, ওখানে লাইটিং দেখতে যায় সবাই। আমার এখনও পর্যন্ত চন্দননগর যাওয়া হয়নি, তো গেলে অবশ্যই তোমাকে কমেন্ট করবো বা জানাবো বা খোঁজ দেবো, ঠিক আছে? বিখ্যাত খাবার কলকাতার রসগোল্লা এবং সন্দেশ